মনে করবো তাহলে সবচেয়ে বড় কিংস পার্টি হলো বিএনপি। জি, জাগ দলটা কিভাবে গঠন হয়েছে আমার আপনি কথার মধ্যে ইতিহাসটা আপনি পড়েন। কথা বলে বলতে পারবো না। তাহলে না এই এই যুক্তির ভিত্তিতে শহীদ না, প্রেসিডেন্ট জিয়াউর আপনি রহমান আরেকটা ক্ষমতায় দলকে থাকা অবস্থায় অমুক, তার লোকদের নিয়ে শুনেন, দল গঠন করে অমুক অবশ্যই কিংস হুজুর। পার্টি। এই দলের কিছু অংশ সরকারে আছে, আবার তারা দল গঠন করছে। এখন আপনি যুক্তি দিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু দলের প্রধান হননি। এখন আমি প্রশ্ন করি, এখন নাহিদ ইসলাম সরকার আছে, উনি তো দলের মধ্যে নেই। আমাদের নতুন করে যে আমাদের যে ভাইটি দলের প্রধান হলেন, উনি তো সরকার থেকে পদত্যাগ করেছেন। উনিও তো এই দলের মধ্যে আসার জন্য তিনি সরকার ছেড়ে দিয়ে চলে এসেছেন। তাহলে আপনি যদি এখন উনি বলেন উনি সরকারে ছাত্রদের ছিলেন, একটি অংশ, ওনার আমি একটা শেষ অংশ করি, সরকারে আছে। আমি বলি ওনার একটা অংশ জিয়াউর কিংস রহমানের একটি পার্টি অংশ আর সরকারে ছিল। বিএনপি। আপনি আমি বিএনপির আপনাকে বুঝাতে গঠনতন্ত্রটা চেয়েছি, ভালো প্লিজ করে ভাই, পড়েন। আমার কথা শেষ হলে আপনি বলেন। শুনেন ভাই, আপনি বুঝাতে আপনি চেয়েছেন, বিএনপির গঠনের ইতিহাসটা পড়েন। আমি হুম, অবশ্যই পরেই বলছি, আমি বিএনপি আপনাকে বলে কিভাবে শেষ গঠন করি। হয়েছে। বিএনপি না, আপনাকে আমি বলি, আপনি যেহেতু জাগ দল। বলছেন, আমি এই জায়গায় একটি কথা বলতে চাই, সেটা হলো আসলে এনসিপি তারা যে নতুন দল গঠন করলেন, আমার মনে বলে তারা হয়তো বা দল গঠন করতো না, বা দল গঠন করার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে বাংলাদেশ যে প্রেক্ষাপটে সে দাঁড়িয়েছে, বা আমরা যে সিচুয়েশন দেখছি, আমি মনে করি দলটা গঠন করা তাদের জরুরি। কেন জরুরি আমি এটা বলি, তার কারণ হলো 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন যারা নতুন করে এনসিপি দলটি গঠন করলেন, এরা যে স্পিড নিয়ে 24-এর গণ অভ্যুত্থান করেছিলেন, সেই স্পিড অনুযায়ী কিন্তু আমরা ফলাফল দেখতে পাচ্ছি না। তারা যে 1800 ছাত্র জনতা জীবন দিলেন, আমি এখানে শুধু নির্দিষ্ট একটা দলকে ক্রেডিট দেব না, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই জন্য তাদের কথা বা তাদের প্রশংসা বেশি আসে। এর মধ্যে অবশ্যই ইসলামী ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, বিএনপি আছে। কিন্তু আমি মনে করি তারা যেই স্পিড নিয়ে বিপ্লবটি করেছিলেন, সেই স্পিডটি আমরা সফল হতে দেখছি না, এবং এই স্পিডটা কেউ ধারণ করতে পারছে না। যদি বলেন সরকার, আমি বলবো হ্যাঁ, অবশ্যই সরকারও এই স্পিডটা ধারণ করতে পারেনি। আমরা 7 মাস হয়ে গেছে, আমরা প্রশাসনের সংস্কার দেখছি না। স্বৈরাচার হাসিনার নিয়োগ করা প্রশাসন এখনো বহাল তবিয়তে রয়েছেন। সেই স্বৈরাচার হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখনো রাষ্ট্রপতির চেয়ারে বসে আছেন। তারপরে আপনার সেনাবাহিনীর প্রধান, সে তার জায়গায় বসে আছেন। প্রশাসনের ভাইরা, তাদেরকে কিন্তু সবাইকে বাদ দেওয়া হয়নি, শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে। বগুড়ায় দিয়েছিল, দিনাজপুরে দিয়েছে, দিনাজপুরের যে ছিল প্রশাসন চট্টগ্রামে দিয়েছে। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, কেউ কিন্তু ভালোভাবে কাজ করছে না। এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, প্রশাসনের সক্রিয় ভূমিকা কিন্তু আমরা দেখতে পারছি না। এখানে আমার যে প্রশ্ন, তাহলে সরকার পরিপূর্ণ স্পিড অনুযায়ী কিন্তু তারা কাজ করতে পারছে না। ধন্যবাদ। সরকার এই জায়গায় কিছুটা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি, অথবা তাদের সদিচ্ছে থাকলেও তারা করতে পারছে না। এবং 2 নম্বর কথা হলো, বাংলাদেশের বড় বড় যে দল রয়েছেন, আপনি বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, প্রত্যেকটি দল কিন্তু 24-এর স্পিড পরিপূর্ণভাবে আমরা ধারণ করতে পারিনি। যদি আপনি প্রশ্ন করেন কিভাবে, তাহলে দেখেন, আমাদের প্রথম দিনে আমরা যখন বিপ্লব করলাম, বিপ্লব একটি যদি সরকার গঠন হতো, তাহলে কিন্তু তারা তাদের স্পিড ধারণ করে তাদের ইচ্ছে মতো এখানে কাজ করতে পারতো, কিন্তু সেটা করতে পারেনি। যখন আমরা স্বৈরাচার হাসিনার দেওয়া সংবিধানের অধীনে নতুন করে একটা সরকার আবার আমরা গঠন করেছি, তখনই কিন্তু আমরা বিপ্লবকে ব্যর্থতার দিকে ধাবিত করে দিয়েছি। আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার কিন্তু ষড়যন্ত্র থেকে আমরা বের হতে পারিনি। তার কারণ স্বৈরাচার হাসিনার সবচেয়ে বড় সফলতা, তিনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার সংবিধানের অধীনেই আমরা পরিচালিত হচ্ছি। এই জায়গাতেই কিন্তু আমরা সফলতা বা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। আপনি আপনার বউকে ডিভোর্স দিয়েছেন, তালাক দিয়েছেন, এখন বউকে তালাক দিয়ে শ্বশুর শাশুড়ি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রেখে আপনি আবার নতুন বিয়ে করে যদি পরিবারে শান্তি আনতে চান, যেভাবে শান্তি রাখা সম্ভব নয়, একই রকম কোন স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে ওই স্বৈরাচারের নিয়ম নীতি পদ্ধতি সংবিধান অনুসরণ করে আপনি যদি দেশে শান্তি কায়েম করতে চান, তাহলে সেখানেও কিন্তু শান্তি কায়েম করা যাবে না, সম্ভব নয়। ইতিমধ্যে 7 মাস এটাই কিন্তু আমরা প্রমাণিত হয়েছি। যেই ছাত্রদের ছাত্র সংগঠন করতে হলো কেন, 24-এর স্পিড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না কোনো রাজনৈতিক দলও 100% 24-এর স্পিড ধারণ করতে পারছে না, সরকারও সেই অনুযায়ী কাজ করতে পারছে না। সুতরাং ছাত্রদের একটা দায়বদ্ধতা আছে। এই যে 1800 ছাত্র জনতা তাদের ডাকে রাজপথে নেমে জীবন দিয়েছেন, তাহলে তাদের একটা যে আশা ছিল নতুন এক বাংলাদেশ গঠন হবে, সংস্কার হবে, নতুন এক বন্দোবস্ত আসবে,
সেটা যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, তারা সম্ভাবনা দেখছে না, সুতরাং তারা দল গঠন করে সেই 24-এর স্পিরিট ধারণ করে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে থাকতে পারে বা দল গঠন করতে পারে। আরেকটা অভিযোগ করা হয় যে কিংস পার্টি, আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলি, এদেরকে বারবার আমরা দেখি বিএনপি বলেন অন্যান্য দলের পক্ষ থেকে বারবার বলা হয় যে আপনারা কিংস পার্টি করছেন, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। আমি মনে করি এনসিপি কে যদি কিংস পার্টি বলা হয়, আমি তো মনে করবো তাহলে সবচেয়ে বড় কিংস পার্টি হলো বিএনপি। আমরা যদি বিএনপির গঠনের ইতিহাস দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি গঠন করেছিলেন। আবার ইরশাদ যিনি জাতীয় পার্টি গঠন করেছেন, রাষ্ট্রপতি ইরশাদ সাহেব তিনিও তো ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করেছিলেন। তাহলে আমরা কিংস পার্টি বলে যখন আমরা এনসিপি কে অভিযোগ দেই বা দোষ দেই, তখন এই দোষ কিন্তু বিএনপির উপরেও চলে যায়, জাতীয় পার্টির উপরে চলে যায়। সুতরাং আমি মনে করি ছাত্র যেহেতু অভ্যুত্থান করেছে, কিংস পার্টি বলে বা তাদের বিরোধিতা করে দল গঠনের বিরোধিতা করার একমত বলে আমি মনে করি না, সমর্থন করি না। তবে অবশ্যই হ্যাঁ, তারা যদি দুর্নীতি করে, তারা যদি অবশ্যই অন্যায় অবিচার করে, তার বিরুদ্ধে অবশ্যই সমালোচনা হবে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের উচিত তারা ভুল করে তাদেরকে শুধরে দেওয়া, তাদেরকে পথ দেখিয়ে দেওয়া, তারা সঠিক পথে পরিচালিত হোক, তারা 24-এর স্পিরিট ধারণ করুক, তারা যেটা করতে চায় সেটাও যদি বাংলাদেশে গঠন করে এই দেশকে নতুন ভাবে গঠন করতে পারে বা চায়, সেটার জন্য আমাদের উৎসাহিত করা উচিত বলে মনে করি। ভাই যে অভিযোগ করলেন যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসম্মান করেছি, আসলে বিষয়টি মোটেও ঠিক নয়। শহীদ আমি প্রেসিডেন্ট অসম্মানের জিয়াউর কথা রহমান বলিনি। অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি বাংলাদেশের বাকশালকে দূরীভূত করে গণতান্ত্রিক কায়দায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছিলেন, ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন, সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন, বিসমিল্লাহ দিয়ে সংবিধান লিখেছিলেন। সুতরাং এগুলো বিষয় আমরা আলেম সমাজ বলি, আমরাও এটা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি। কিন্তু আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম, বর্তমানে এনসিপি দলকে যদি আপনারা কিংস পার্টি বলেন, কেন বলছেন? এই দলের কিছু অংশ সরকারে আছে, আবার তারা দল গঠন করছে। এখন আপনি যুক্তি দিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু দলের প্রধান হননি। এখন আমি প্রশ্ন করি, এখন নাহিদ ইসলাম সরকার আছে, উনি তো দলের মধ্যে নেই। আমাদের নতুন করে যে আমাদের যে ভাইটি দলের প্রধান হলেন, উনি তো সরকার থেকে পদত্যাগ করেছেন, উনিও তো এই দলের মধ্যে আসার জন্য তিনি সরকার ছেড়ে দিয়ে চলে এসেছেন। তাহলে আপনি যদি এখন বলেন উনি সরকারে ছাত্রদের ছিলেন, একটি অংশ, ওনার আমি একটা শেষ অংশ করি, সরকারে আছে। আমি বলি ওনার একটা জিয়াউর অংশ রহমানের জিয়াউর কিংস রহমানের একটি অংশ পার্টির আর সরকারে ছিল। বিএনপি। আপনি আমি বিএনপির আপনাকে বুঝাতে গঠনতন্ত্রটা চেয়েছি, ভালো প্লিজ করে ভাই, পড়েন। আমার কথা শেষ হলে আপনি বলেন। শুনেন ভাই, আপনি বুঝাতে আপনি চেয়েছেন, বিএনপির গঠনের ইতিহাসটা পড়েন। আমি অবশ্যই পরেই বলছি, আমি বিএনপি আপনাকে বলে কিভাবে শেষ গঠন করি। হয়েছে, বিএনপি না, আপনাকে আমি বলি, আপনি যেহেতু জাগ দল, বলছেন, জি জাগ দলটা আপনি কিভাবে আপনি গঠন কথা হয়েছে বললে আপনি আমার কথার মতো ইতিহাসটা আপনি পড়েন। কথা বলে বলতে পারবো না। আমি না, আপনাকে বুঝাতে চেয়েছি, আমি আপনাকে আপনার একটা ভুল ধরিয়ে আমি দিচ্ছি। আপনাকে বুঝাতে চেয়েছি সমন্বয়কদের না, কয়েকজন সরকারে আমি থেকে আপনাকে বলতেছি, দল আমি গঠন সমন্বয়ক করা নিয়ে যদি কথা কিংস বলতেছি না। পার্টি হয়, তাহলে না, এই যুক্তির ভিত্তিতে শহীদ না, প্রেসিডেন্ট জিয়াউর আপনি রহমান আরেকটা ক্ষমতায় দলকে থাকা অবস্থায় অমুক, তার লোকদেরকে শুনেন, দল গঠন করা অমুক অবশ্যই কিংস হুজুর, পার্টি।